এই দোয়ারই শেষের অংশ আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতি মিনাল হাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের যে এক্সাম্পলটা আমাদের সামনে তুলে ধরছেন সেটা হচ্ছে তিনি বলছেন যে তিনি তোমাদেরকে জীবিত থেকে মৃতকে বের করে নিয়ে আসে, আবার তিনি মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসেন। সো এই যে সিম্বলাইজেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, সেই শক্তিটা হচ্ছে যে তিনি মৃত থেকে জীবিতকে যেমন বের করে নিয়ে আসতে পারেন, তেমনি জীবিতকে মৃত থেকে বের করে নিয়ে আসতে পারেন। এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? এটা আমরা ২ টা দিক দেখি। একটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল লাইফ, সেই ফিজিক্যাল লাইফের উদাহরণ আমরা এখানে দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা মৃত জিনিস থেকে জীবিত জিনিসকে বের করে নিয়ে আসেন। যেমন একটা ডিমের কথা আমরা চিন্তা করতে পারি। একটা ডিম দেখলে মনে হবে যে না, এর মধ্যে কোনো প্রাণ নাই। কিন্তু সেই ডিমটা থেকেই কি হচ্ছে, একটা পাখি বের হয়ে আসছে। আবার আমরা যদি চিন্তা করি যে সিমেনের কথা, যেখান থেকে স্পার্মের কথা, যেখান থেকে হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা দেখলে সেটাকে খুব একটা প্রাণসম্পন্ন জিনিস বলে মনে হয় না দেখলে, এবং সেই জিনিসটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটা মানুষ তৈরি করে দেন। আমরা যদি একটা বীজের কথা চিন্তা করি, শুকনো খটখটে একটা বীজ দেখলে এখানে প্রাণের কোনো অনুভূতি জাগে না। সেই বীজটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারা বের করে দেন। সো এখানে আমরা দেখি যে মৃত থেকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যালি আসলেই একটা জীবন সৃষ্টি করে দিচ্ছেন আমাদের চোখের সামনে। আবার আমরা যদি চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিতকে মৃত করে দিচ্ছেন। এর উদাহরণ আমাদের চোখের সামনে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষসহ সমস্ত জীব-জন্তু, গাছপালা সমস্ত কিছুরই হচ্ছে জীবন শেষে মৃত্যুর আগমন ঘটে। আমরা যদি ফিজিক্যাল লাইফের বাইরেও স্পিরিচুয়াল লাইফের দিকে চিন্তা করি, তাহলে দেখতে পাই যে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেটাফরিক্যালি আমাদেরকে বুঝাতে পারেন যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স অথবা হেদায়েত দান করেন যারা হচ্ছে অজ্ঞান অথবা যারা অন্ধকারের মধ্যে ছিল, দিনের আলো পায় নাই তাদেরকে। তো সেখানেও আমরা দেখি যে অন্ধকার একটা জগৎ অথবা তাদের আত্মাটা সেখানে মৃত অবস্থায় ছিল, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সঞ্চার করছেন ঈমানের মাধ্যমে। এর মাধ্যমে আমরা আরো বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক্সাম্পলটা দিয়েছেন মৃত থেকে জীবন অথবা জীবন থেকে মৃত, আমরা এই স্পিরিচুয়াল লাইফের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ ইচ্ছে করলেই একজন অবিশ্বাসীকে মুমিনে পরিণত করতে পারেন। আবার এমনও দেখা গিয়েছে যে আমরা দেখি যে একজন হাফেজ অথবা স্কলার, সে ইসলামের পথ থেকে দূরে সরে গিয়েছে, সে অন্ধকার পথে পাড়ি জমিয়েছে। আবার আমরা এই জিনিসটাকে এভাবেও দেখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অবিশ্বাসীর ঘরেই হচ্ছে নেককার সন্তান জন্ম দিচ্ছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা চিন্তা করতে পারি। তিনি আইডল ওরশিপার ছিলেন, তার বাবা আইডল ওরশিপার ছিল, এবং তার মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবীর জন্ম ঘটেছিল। আবার আমরা দেখি যে একজন বিশ্বাসী সন্তান অবিশ্বাসী হতে পারে। নূহ আলাইহিস সালামের উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। সো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ২ টা জগৎকে আমাদের সামনে দেখাচ্ছেন। জীবন, মৃত, অন্ধকার এবং আলো। আবার তার সাথে, সাথে আমরা বিশ্বাসী এবং কাফের। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে ইন্টারচেঞ্জেবল করে দিয়েছেন। অনেক সময় আমরা চিন্তাও করতে পারি না। সেরকম একটা পরিণতির সৃষ্টি হয় মানুষ। সে কে, কোথায়, কিভাবে তার শেষ পরিণতি হবে আমরা জানি না। কিন্তু এই পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবসোলিউট কন্ট্রোল রয়েছে সমস্ত জিনিসের উপরে। সো আমরা যারা ঈমানদার আছি, আমরা এই ঈমানকে গ্রান্টেড ধরে নিব না। এজন্যে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর একটি দোয়া, যিনি তার মতো মানুষ প্রতিনিয়ত পড়তেন। ইয়া মুকাল্লিবাল কুলব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে অন্তরসমূহের মালিক, তুমি আমার অন্তরকে দিনের উপরে দৃঢ় রাখো। সো আমাদের কখনোই অহংকারী হওয়ার সুযোগ নাই যে আমি দিনদার, আমি হাফেজ, আমি আলেম, আমি ইসলাম খুব ভালোভাবে মেনে চলছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো সময় সেখানে অন্ধকার নিয়ে আসতে পারেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আবার কাউকে দেখে আমাদের হতাশ হওয়ারও কোনো সুযোগ নাই যে আমার সন্তান, আমার আত্মীয়, আমার স্বামী, আমার বাবা-মা, তাদেরকে নিয়ে যে এত চেষ্টা করছি অথচ তারা অন্ধকার
এই জীবন থেকে বের হয়ে আসছে না, দিনের আলো তারা পাচ্ছে না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে সেখানেই আলোর সঞ্চার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পাওয়ার রয়েছে। আমাদের শুধু চেষ্টা করে যেতে হবে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন যে, "তুমি কি সেই লোককে দেখোনি যে পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এ কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন।" ইব্রাহিম যখন বললেন, "আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান।" সে বলল, "আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি।" ইব্রাহিম বললেন, "নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো।" তখন সেই কাফের হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। সো এই ঘটনাটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন যে, "আমার রব জীবনকে মৃত্যু দান করতে পারেন আবার মৃতকে জীবন দান করতে পারেন।" তখন তিনি ২ জন কয়েদিকে সামনে নিয়ে আসতে বললেন এবং তার মধ্যে একজনকে বলল, নমরুদ বলল যে একজনকে হত্যা করার জন্য, এবং দুজনেই ফাঁসির আসামি ছিল। একজনকে হত্যা করতে বলল, ফাঁসি দিতে বলল এবং আরেকজনকে ছেড়ে দিতে বলল। এবং তখন বলল, "দেখো আমারও সেই ক্ষমতা রয়েছে।" কিন্তু তারপরেই হচ্ছে আম ইব্রাহিম আলাইহিসসালাম তার উপরে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেটা হচ্ছে যে, "সবসময় সূর্য পূর্ব দিকে উঠে, তুমি আবার পশ্চিম দিকে উঠাও তো।" তো এইখানেই আমরা দেখতে পাই যে নমরুদের ক্ষমতা কত সীমিত ছিল। কিন্তু তারপরেও কিন্তু এই মানে সে প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরেও সে কিন্তু দিনের পথে ফিরে আসে নাই। এবং শেষ প্রশ্নর কথাটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ যারা হচ্ছে ইচ্ছে করেই এই জালিম যারা সীমা লঙ্ঘনকারী যারা হচ্ছে তাদের যে নৈতিকতার সীমা সেটার বাইরে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তাদেরকে হেদায়েত দান করেন না। তো আমরা হচ্ছে সবসময় আশাবাদী এবং আমরা সবসময় চেষ্টা করব সেই সীমার মধ্যে আমরা যেন থাকি এবং অন্যদেরকেও হচ্ছে সে ব্যাপারে আমরা সচেতন করব। সূরা আরাফে বলা হয়েছে, "বলে দাও হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রাসূল, সমগ্র আসমান ও জমিনে তার রাজত্ব।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিংডমের কথা এখানে ঘোষণা করা হচ্ছে। একমাত্র তাকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তার সমস্ত কালামের উপর। তার অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুপার পাওয়ার রয়েছে, তার মধ্যে একটা সুপার পাওয়ার হচ্ছে তিনি জীবনকে মৃত্যু দিতে পারেন আবার মৃতকে জীবন দান করতে পারেন। তার জন্য অসাধ্য কিছুই না। সো এই যে এই ব্যাপারটা আমরা যত বুঝবো ততই আমরা চিন্তা করব যে তাহলে আমাদের এই জীবনটা আসলে শেষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে। আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। কারণ হচ্ছে সেখানে আমাদের হিসাব দিতে হবে, সেখানে আমাদের বিচার সম্পাদিত হবে। তাহলে এই কথাটাই আমাদেরকে আসলে স্মরণ করিয়ে দেয় সেই পুনরুজ্জীবনের ঘটনা যে অবশ্যই সংঘটিত হবে। সো এখানে আমরা দেখি যে জীবন থেকে মৃত এবং মৃত থেকে জীবনকে বের করার যে সুন্দর উদাহরণ মানুষের জীবনেই রয়েছে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে বারবার তিনি বলেছেন যে মৃত জমিনে যখন বৃষ্টির পানি পড়ে তখন সেই জমিনটা কিভাবে সবুজ ফসল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ সেখানে আবার জীবনের সঞ্চার ঘটে। সো এই উদাহরণটা আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য দেন যেন আমরা বুঝতে পারি যে মৃত জিনিস থেকেও কিভাবে জীবনটাকে বের করে আনতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আমরা যখন মৃত্যুবরণ করব, সে মৃত্যু থেকে আমাদেরকে আবার জীবিত করা সেটা আল্লাহর পক্ষে মোটেও কঠিন কিছু না। এবং এই যে ২ টা পরস্পর বিরোধী জিনিস একটা আরেকটার জন্য সম্পূরক হয়ে রয়েছে, একটা আরেকটার জন্য ইম্পর্ট্যান্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ২ টা বিপরীতধর্মী জিনিস কিন্তু ২ টাই আমাদের জীবনের জন্য আসলে প্রয়োজন রয়েছে। সো এইটার সাথে তাফসীরকারগণ বলেছেন যে এটার আবার ২ টা দিক আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে এই জীবনে আমাদের যে রূহ বা আত্মাটা রয়েছে, সেই আত্মাটা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে রয়েছে। এই যুদ্ধটা হচ্ছে আলো এবং অন্ধকারের মধ্যে।
অর্থাৎ এই যুদ্ধটা প্রতিনিয়ত আমাদের নফসকে করতে হচ্ছে যে বিশ্বাস এবং অবিশ্বাস, জ্ঞান এবং অজ্ঞানতা, আমাদের যে আত্মিক শক্তি এবং আত্মার মৃত্যু হয়ে যাওয়া, এই জিনিসগুলো প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা দেখতে পাবো এবং এগুলোর উপরে পূর্ণ ক্ষমতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রমাদান মাস যখন আসে আমরা জানি যে রমাদান মাসের স্পেশাল একটা দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় শয়তানকে বন্দী করে দেন। কিন্তু তারপর আমরা দেখি যে মানুষ খারাপ কাজ করে ফেলে, অন্যায় করে ফেলে। কারণ হচ্ছে যে শয়তানকে বন্দী করা হলেও আমাদের নফসকে আমরা সেইভাবে ট্রেনিং দেই নাই। সো নফসকে ট্রেনিং দেওয়ার একটা পূর্ণাঙ্গ সময় আমরা পাচ্ছি এই রমাদান মাসে, যে আমরা এই আলো এবং অন্ধকারের মধ্যে যদি পার্থক্য সৃষ্টি করতে পারি তাহলেই দেখা যাবে যে এই দুনিয়াতে আমরা আমাদের নফসকে ট্রেন আপ করে আমরা হেদায়েতের পথে চলতে পারবো। আবার আরেকটা জিনিস আমরা যদি চিন্তা করি যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই রূহটা এসেছে সরাসরি আল্লাহর কাছ থেকে। সো এটা একটা স্পিরিচুয়াল দিক আমাদের জীবনের। আবার আমাদের শরীরটা যেটা এসেছে, এটা এসেছে দুনিয়ার মাটি থেকে, কাদামাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই রূহের যে খাবার, সেই খাবারটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কালামের মাধ্যমে আমরা পাবো। আর আমাদের শরীরের যে খাবারটা সেটা আসবে এই দুনিয়াবি উপাদান থেকে। তাহলে এখানেও আমরা দেখি যে আমাদের রূহ এবং শরীরের মধ্যে প্রতিনিয়ত একটা দ্বন্দ্ব চলছে যে কে কার উপরে বিজয়ী হবে। বছরের 11টা মাস আমরা হচ্ছে আমাদের শরীরের উপর এত বেশি ফোকাস করি যে আমাদের রূহের খাবার কমতে 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 রূহটা রুগ্ন, শুকনো, শীর্ণ হয়ে পড়ে। রমাদান মাস আসে আমাদের সেই রুগ্নতা থেকে বেঁচে ওঠার, আমাদের অসুস্থতা থেকে বেঁচে আমাদের আত্মাটাকে সুস্থ করে তোলার একটা বিরাট সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যে এই সময় আমরা আমাদের শরীরের প্রতি আমাদের যে ফোকাস সেটাকে কমিয়ে আমাদের আত্মার ফোকাসটাকে আমরা বাড়াবো। তো এইখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপরীত ধর্মী দুইটা জিনিস দিক আমাদেরকে দেখাচ্ছেন, এটা আসলে যে আমরা যেন এই দুটো জিনিসকেই ব্যালেন্স করার জন্য চেষ্টা করি এবং আমাদের রূহকে, আত্মাকে আমরা যত বেশি সমৃদ্ধ করব তত বেশি হচ্ছে সেই পুনরুজ্জীবনের পরে আমাদের সফল হওয়ার সুযোগ বেড়ে যাচ্ছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাস্ট যে কথাটা বলছেন সেটা হচ্ছে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং তিনি তোমাদেরকে এমনভাবে দান করেন যেটা হিসাব করেন না। তিনি কোনো ধরনের যে কে কতটুকু পাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবে আমাদেরকে দিয়ে দেন। সো এই যে এখানে রিজিকের কথা বলা হয়েছে, রিজিক বললে স্বাভাবিকভাবে আমাদের মাথার মধ্যে চলে আসে আমাদের খাবার-দাবার এইসব জিনিসগুলো। কিন্তু রিজিক আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা যাই পেয়েছি নিয়ামত হিসাবে সবগুলোই আমাদের রিজিক। ফুড হচ্ছে ওয়ান অফ দ্য রিজিক। এর সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সময় দিয়েছেন, জীবনকাল দিয়েছেন, আমাকে যে বুদ্ধি দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন, আমাকে যে অনেকগুলো গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক। এবং আমরা যদি চিন্তা করি যে এই রিজিকের হিসাব আমরা করতে পারবো কিনা, এই রিজিকের হিসাব করা উইদাউট লিমিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে যে চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন, সেই চোখ দিয়ে দেখার শক্তিটাকে আমরা কত টাকার সাথে কম্পেয়ার করতে পারি? আমরা যদি দেখি যে একজন ব্যক্তি সে কয়েকশো বছর শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছে, তার ইবাদতটাকে যখন একটা পাল্লায় রাখা হলো এবং একটা চোখের মাধ্যমে আমরা যে নিয়ামত লাভ করছি সেটাকে যখন আরেকটা পাল্লায় রাখা হলো, দেখা গেল যে সে তার চোখের এটা হচ্ছে যে ব্লেসিংসটা হচ্ছে সে কয়েকশো বছরের ইবাদত দিয়ে সমান করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছে যে সম্পর্কে আমরা জানিও না। আমরা যারা মেডিকেল সায়েন্স পড়ি তারা জানি যে আমাদের শরীরটা কিভাবে কাজ করছে, বাইরে থেকে যেটা বোঝার কোনো সুযোগ আমাদের নাই। অথচ দিনের পর দিন, বছরের পর বছর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের অধিকাংশ কাজ এত সুন্দরভাবে চলে আমরা বুঝতেই পারি না। বিগাইরি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিক আমাদেরকে কোনো ধরনের হিসাব ছাড়াই দিয়ে রেখেছেন, যেটা আমরা কখনোই আসলে কাউন্ট করে শেষ করতে পারবো না। কোভিডের সময় আমরা দেখেছি যে একজন মানুষ যখন শ্বাসকষ্টে ভুগে তখন তার অক্সিজেনের দাম আসলে কত বেশি। এই অক্সিজেন প্রতিনিয়ত আমরা পাচ্ছি বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রিজিকগুলো দিয়ে দিয়েছেন এমনভাবে যে আমাদের জন্য যখন যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই আমরা পেয়ে যাচ্ছি
কোনো হিসাব ছাড়া। আমরা তখনই এটা বুঝতে পারি যখন দেখি সেখানে কোনো ধরনের স্বল্পতা তৈরি হয়েছে। আমরা যে পানি প্রতিনিয়ত খাচ্ছি, কতজন আমাদেরকে সে পানি নিয়ে চিন্তা করতে হয়। অথচ যেই জায়গায় মানুষ হচ্ছে খাওয়ার পানি পাচ্ছে না, তারা হচ্ছে ময়লা নালার থেকে অথবা বৃষ্টির চুয়ানো পানি থেকে তারা হচ্ছে তাদের তৃষ্ণা নিবারণ করে। তারা জানে যে সেই রিজিকটা আসলে কত বড়। সো বিগয়রি হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত রিজিক দিয়েছেন। আমার পরিবার, আমার সন্তান, আমার সম্পদ, এই সমস্ত কিছুই হচ্ছে সেই রিজিকের অন্তর্ভুক্ত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে এন্ডলেস রিজিক দিয়ে রেখেছেন, যেটার কোনো সীমা পরিসীমা নেই। কতটুকু অক্সিজেন আমি নিচ্ছি, কত পানি আমি ব্যবহার করছি, আমার শরীরের প্রতিটি উপাদান কিভাবে চলছে, আমার সন্তানরা সুস্থ আছে, আমার বাবা মা ভালো আছে, আমি ভালো একটা জব করছি, আমার মাথা গুঁজার একটা ঠাঁই আছে। এই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, সেই রিজিকের জন্য আমরা কতটুকু শুকরিয়া আসলে আদায় করে থাকি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার যে অবদান, সে অবদান আমরা আসলেই কোনোভাবে তার ইকুয়াল ইবাদত আমরা করতে পারবো না। সো আমরা যদি প্রতি সেকেন্ডও আল্লাহর ইবাদতে মশগুল থাকি, তারপরেও হচ্ছে সেটার সমান আমরা ইবাদত করতে পারবো না। তাহলে আমাদের আসলে আরো কত সিনসিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা এবং তার সন্তুষ্টির জন্য কাজ করা উচিত। এবং এই ব্যাপারে রিজিকের ব্যাপারে একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে হচ্ছে একবার আ বললেন যে, "আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব। যেই দোয়াটা হচ্ছে তুমি যদি সেই দোয়াটা পড়ো, তাহলে হচ্ছে তোমার যদি উহুদ পরিমাণ আ স ইয়ে আম লোনও থাকে, তাহলে সেটা পে অফ হয়ে যাবে।" এবং সেই দোয়াটা যেটা, সেই দোয়াটাও শুরু হয়েছে এই আয়াতুল মুলক দিয়ে। এবং তার মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা এবং জানার মাধ্যমে আমরা আসলে আমাদের দুনিয়াবী সমস্যারও অনেক সমাধান করতে পারি। সো আল্লাহ ইজ দ্য আল্টিমেট গিভার। আল্লাহর কাছ থেকেই আমরা বিগাইরি হিসাব আমাদের যে নিয়ামতগুলো পেয়ে আসছি প্রতিনিয়ত, উইদাউট লিমিট, উইদাউট ক্যালকুলেশন, ইভেন আমাদের মাপার যোগ্য এমন কোনো মেশিনও নাই সেগুলো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আম যে রিজিক আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই রিজিকের শুকরিয়া আমাদের কেমনভাবে করতে হবে যে প্রতিটা জিনিসের বিপরীতে আমরা যেন চিন্তা করি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজে লাগাতে পারছি, সেই ব্যাপারটা আমরা যাতে সবসময় খেয়াল রাখতে পারি। আমরা যেই রিজিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই রিজিকের কথা আমরা যদি চিন্তা করি যে রিজিক আসতেছে আমাদের আনএক্সপেক্টেড সোর্স থেকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে প্রোভাইড করেন যেটা হচ্ছে মানুষ চিন্তাও করতে পারে না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে একটা পাখি যখন সকালবেলা উঠে, তখন সে যেমন সকালবেলা তার বাসা থেকে বের হয়ে যায় এবং রাতে যখন ফিরে আসে তখন ভরপেটে ফিরে আসে। তো এই যে পাখির জন্য আল্লাহ যেমন রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, প্রতিটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু এখানে উল্লেখযোগ্য যেটা, যে সে পাখিটা কিন্তু ঘরে বসে থেকেই আল্লাহর উপর ভরসা করে সে বসে ছিল না। সে তার এফোর্ট দিয়েছে। সো আমরা এমনভাবে আল্লাহর প্রতি এফোর্ট দিব সৎ উপায়ে, যে আল্লাহ নির্দেশিত পথে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এবং আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের রিজিকটা হচ্ছে আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। আমার জীবনকাল কতটুকু হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই নির্ধারিত করে রেখেছেন। সো আমার কতটুকু সময় আমি পাবো, কতটুকু সম্পদ আমার থাকবে, কতটুকু জ্ঞান আমার থাকবে, আমার ফ্যামিলিতে কতজন থাকবে, আমার স্পিরিচুয়াল লাইফটা কিরকম হবে, এগুলো সবই আমাদের আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। কিন্তু আমি যেহেতু জানি না, আমাকে আল্লাহর উপর পুরো ভরসা রেখেই হচ্ছে এগুলো অর্জন করার জন্য চেষ্টা করে যেতে হবে। এবং সেটার জন্য আমাদেরকে যেই জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আমরা যদি আমাদের রিজিক বাড়াতে চাই তাহলে অবশ্যই আরো বেশি করে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আর শুধু ঘরে বসে থেকে আমরা রিজিকের আশা করলেই হবে না। সেই রিজিকের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিতে হবে। হালাল উপায়ে আমাদের যেই যা কিছু প্রয়োজন সেগুলো অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এবং যখন আমরা গুনাহ করে ফেলি, সেটা আসলে আমাদের রিজিকের দুয়ারটা বন্ধ করে দিতে পারে। আমরা যখন অলস হয়ে যাই, আমরা যখন কোনো অন্যায় করে ফেলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমাদের জন্য কমে যেতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পাচ্ছি এবং সেই
সেই জিনিসটার উপরে আমাদের প্রতিনিয়ত ফোকাস রেখে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সো এই সূরা ইমরানের ২৭ নম্বর আয়াতে আমরা যে এই জিনিসগুলো দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো লেসন এখানে দিচ্ছেন। আমরা যদি একটু ফোকাস করি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা লেসন এখানে দিয়েছেন যে অলওয়েজ আমাদেরকে ডিফিকাল্টি অথবা ইজ যেকোনো সময়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতটা সেটাকে দেখার মতো চোখ আমাদের থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন এক সময়ে এই আয়াতগুলো সাহাবাদেরকে শুনিয়েছিলেন যখন তাদের জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। পেটে পাথর বেঁধে রেখেছে, খাবার পায় না দেখে, তাদের কোনো ধরনের অস্ত্র সম্পদ নেই সেরকম, এবং এমন একটা অবস্থায় যে তখন তারা নিজেরাই বিপর্যস্ত, একটা পাথর ভাঙতে পারছে না। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে সুসংবাদ দিলেন ৩ টা বড়, বড় রাজ্য জয় করার। তো এই যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখার কারণেই সেটা তাদেরকে মোটিভেট করেছিল। সো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে নো ম্যাটার মানুষ আমাদের এগেইনস্টে যতই থাকুক না কেন, যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহর প্ল্যান হচ্ছে সবার উপরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোটেক্ট করলেন। শুধু তাকে সেভই করেন নাই, তাকে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন যে আজকে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, সাথে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন যে এই বিশ্বাসটা যেন আমাদের থাকে যে আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব সম্পন্ন। তিনিই হচ্ছেন সমস্ত কিছুকে কন্ট্রোল করেন। সো মানুষ কি প্লট করছে, মানুষ আমার এগেইনস্টে কি করছে সেটা নিয়ে আসলে আমার চিন্তা করার কোনো দরকার নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখছি। আমরা ম্যাটেরিয়াল যে জিনিসগুলা, সম্মান, আল্লাহ কতটুকু সম্পদ দিয়েছে সেগুলো আমরা চিন্তা করি। কিন্তু ট্রু অনার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে দিন দিয়েছেন সেই দিনটাকে সঠিকভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে টিকিয়ে রাখা, এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জগতে আমাদের সম্মানকে বাড়িয়ে দেন যেই জগৎটা আসলে সবচেয়ে সম্মানিত। ফেরেশতাদের মধ্যে তিনি হচ্ছেন তার বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে বান্দারা হচ্ছে তার সন্তুষ্টির পথে কাজ করে থাকে। সো দুনিয়ার মানুষ কি বলছে সেটা আমাদের জন্য কোনো বড় ফ্যাক্টরি হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি এবং তার উপরই পুরোপুরিভাবে আমরা এই ভরসা রাখছি। তারপরে আমরা দেখি যে এর মাধ্যমে আমরা যখন আল্লাহকে এরকম সঠিকভাবে চিনতে পারবো, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর হবে। আমরা আরো গভীরভাবে, আরো আনন্দের সাথে, সন্তুষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য নিজেরা প্রস্তুত হতে পারবো। এই দোয়াটার মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদের এই পুরা সময়টা হচ্ছে আমাদের যে পার্মানেন্ট লাইফ, যে চিরন্তন সময়টা আসছে, সেই সময়টার জন্য প্রস্তুত হওয়া। অল্প কয়েকটা বছর, কিন্তু এই বছরের কাজের মাধ্যমেই আমি এমন একটা চিরন্তন সুন্দর জীবন পেতে পারি যেটার কোনো শেষ নাই। সো দুনিয়ার বুকে আমি যে অবস্থায় থাকি না কেন, আমি আল্লাহর কাছ থেকে আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। সম্মানিত ফেরেশতাদের মধ্যে আমাদের আ যেই প্রশংসা, সেই প্রশংসাকে তিনি আরো বাড়িয়ে দিবেন এবং আখিরাতে যেয়ে আমরা হচ্ছে চিরন্তন জান্নাত লাভ করব। সো সমস্ত কিছু আমরা দেখি যে এই দুনিয়ার বুকে রাইজ অ্যান্ড ফল আছে। মানুষ একেক সময় একেক অবস্থার মধ্যে থাকবে। তার দুনিয়াবী অবস্থার, তার আত্মিক অবস্থার মধ্যে পরিবর্তন আসে। আমাদের ঈমানের লেভেল বাড়ে কমে। কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা যখন চেষ্টা করব আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার জন্য, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই রমাদানে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের নৈকট্যকে বাড়ানোর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহকে আমরা তিনি যেভাবে চিনতে বলেছেন ঠিক সেভাবেই তাকে আমরা চিনব এবং তার কাছে আমরা এমনভাবে দোয়া করব যে এই দোয়া কখনো ফিরে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বলার জন্য, ইন্নাকা আনতাস সামিউল আলিম রাব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, হে রব, তুমি হচ্ছ সব কিছু শুনো, সব কিছু জানো। তুমি আমাদেরকে দোয়াকে, আমাদেরকে, আমাদের কাজকে তুমি কবুল করে নাও।